সোনাইমুড়িতে বিদ্যুৎপৃষ্ট হয়ে মাদ্রাসার ছাত্রের মৃত্যু, নিরাপত্তাহীন তারে বাড়ছে ঝুঁকি। এলোমেলো ও অরক্ষিত বৈদ্যুতিক তার, কেবল নেটওয়ার্ক ও ওয়াইফাই সংযোগের ঝুলন্ত লাইনের কারণে ঝুঁকিপূর্ণ পরিবেশ তৈরি হয়। সোনাইমুড়ি পৌরসভা এলাকায় বিদ্যুৎপৃষ্ট হয়ে জোনায়েদ নামের এক মাদ্রাসা শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। আকস্মিক এই মৃত্যুর ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, জোনায়েদ সকাল 8:30টার দিকে ভবনের ছাদের পাশের অংশে অব্যবহৃত কেবল নেটওয়ার্কের একটি তার নিয়ে খেলছিল। খেলার এক পর্যায়ে তারটি পাশের বৈদ্যুতিক লাইনের সংস্পর্শে এলে সে বিদ্যুৎপৃষ্ট হয় এবং ঘটনাস্থলে গুরুতর আহত হয়ে পড়ে। পরিবারের সদস্যরা তাকে দ্রুত উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে। জানা গেছে, জোনায়েদ দীর্ঘদিন ধরে পরিবারের সঙ্গে মাদ্রাসার পাশের একটি ভবনে ভাড়া থাকত। তার বাবা সোনাইমুড়ি বাজারে ফার্নিচারের ব্যবসা করেন। নিহতের গ্রামের বাড়ি চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলার উত্তর পিংড়া গ্রামে। ঘটনার পরপর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। স্থানীয় বাসিন্দারা জানান, ভবনের আশেপাশে অগোছালো ও খোলা বৈদ্যুতিক তারের পাশাপাশি কেবল ইন্টারনেট সংযোগের তার দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ অবস্থায় ছিল। তারা দ্রুত এসব তার অপসারণ ও বিদ্যুৎ লাইনের নিরাপত্তা নিশ্চিতের দাবি জানিয়েছেন। এ বিষয়ে সোনাইমুড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কবির হোসেন জানান, নিহতের পরিবার কোনো অভিযোগ দায়ের করেনি। মুচলেখার মাধ্যমে তারা মরদেহ নিয়ে গেছে। শোকাহত পরিবারের প্রশাসনের কাছে এমন দুর্ঘটনার প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন। ওইদিকে হাঁটতে গেছে, পরে ওই দিক থেকে ধরেন আসি ছাদের মধ্যে উঠছে। আমি নিজে দেখছি, পরে আমি ওরে ডাক দিছি। পরে আমি বাসায় চলে গেছি। এরপরে ওই ছাদে ওইখানে খেলতেছে বালুকানা নিয়ে। ছাদের ভিতরে একটা ওই ডিশের তার ছিল, ওইটার মধ্যে একটু ইট বাঁধছে। ইট বাঁধা ধরেন ওই যে ওইদিকে মেলা মারছে। মেলা মারার কারণে ওরে ধরেন ইলেকট্রিক শর্ট করছে, করার পরে ওর হাত পা পুড়ে গেছে বা বুকের মধ্যেও পুড়ে গেছে, বুকের মধ্যে আগুন লাগছে। এখন ধরেন মানে আমি না, জনগণের মূল হচ্ছে যে ধরেন এই পাশেও বিল্ডিং ওই পাশেও বিল্ডিং, এই যে ডিশের তার, তারপরে যে ধরেন কারেন্টের তার, এগুলা ধরেন নিরাপদ না। এই যে এখানে খাম্বাগুলাও ধরেন নিরাপদ না। এখানে বেলকনি যদি থাকতো তাহলে ছেলেটা ধরেন এভাবে দুর্ঘটনা ঘটতো না। এখন জনগণ আছে, প্রতিনিধিরা আছে বা বিভিন্ন সাংবাদিক ভাইদেরকে বলতেছি যে বাড়িওয়ালা যারা আছে ওরা নাকি অনেকগুলা, ওদেরকে বলার জন্য যে ওদের বাড়ির আশেপাশে যে সমস্যাগুলো আছে এই সমস্যাগুলো যেন সলভ করে, আর এই যে বিল্ডিংয়ের বেলকনিটা যেন ঠিক করে, আর এই যে কারেন্টের লাইনটা যদি আরও ভালোভাবে তারা হ্যান্ডেল করে তাহলে